সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন আপডেট পাওয়ার জন্য। কিভাবে আপনি আপনার ছবিতে ডিএসএলআর এফেক্ট দেবেন? হ্যাঁ বন্ধুরা, আফটার ফোকাস নামের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর আর নিচে দেওয়া লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন। এইভাবে নতুন নতুন অ্যাপ সম্বন্ধে জানতে আর শিখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, আফটার ফোকাস যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটার ইন্টারফেসটা কিছুটা দেখতে এরকম লাগে। নিচে আমরা ক্যামেরা অপশান, অ্যালবাম অপশান অ্যান্ড প্রজেক্ট অপশান পেয়ে যাচ্ছি। ক্যামেরা ডিরেক্ট কোনো ফটো তুলে তার উপরে কাজ করার জন্য, অ্যালবাম যেখান থেকে আমরা আমাদের গ্যালারিকে অ্যাক্সেস করতে পারি, আর প্রজেক্ট যেগুলো কাজ আমি করতে করতে বাকি রেখে দিয়েছি, সেভ করে দিয়েছি, সেগুলো এই প্রজেক্ট অপশানের মধ্যে পেয়ে যাবো। তো আপাতত আমি ডাইরেক্ট অ্যালবামে যাচ্ছি। এখান থেকে গ্যালারি থেকে একটি ফটো চুজ করে নেব। গ্যালারিতে গিয়ে একটা ফটো চুজ করে নিলাম। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে কোনো ফটোকে একটা ডিএসএলআর এফেক্ট দিতে পারি, মানে কোনো একটা অবজেক্টকে ফোকাস করে তার সারাউন্ডিং আমরা ব্লার করে দিতে পারি। তো যেটা একটা ডিএসএলআর এফেক্ট দিয়ে দেয়। তো এই কোনো অবজেক্টকে ফোকাস করে পিছনটা ব্লার করে দেওয়ার জন্য এটা সবথেকে ভালো একটা অ্যাপ্লিকেশন এবং খুব সুন্দর নিখুঁত কাজটা করে দেয়। তো আমাদের ড্যাশবোর্ডটা কিছুটা দেখতে এরকম লাগবে। তো বাম দিকে আমরা কয়েকটা অপশান পেয়ে যাচ্ছি, যার মাধ্যমে আমরা ছবিটাকে আমরা ব্লার এফেক্ট দিতে পারি। তো কি বাম দিকে যে অপশানগুলো পাচ্ছি সেটা প্রথমেই আমি দেখতে পাচ্ছি লেফট সাইডে যেটা আছে সেটা স্মার্ট সিলেক্ট টুল, যার মাধ্যমে আমি কোনো এরিয়াকে জাস্ট এক দুটো সোয়াইপের মাধ্যমে মানে পেন্টের মাধ্যমে স্মার্টলি সিলেক্ট করে নিতে পারি। তারপরে যে অপশানটা আসছে সেই অপশানটা হচ্ছে লাইট ব্লার করার জন্য ইউজ করা হয়। যে এরিয়াগুলো আমাদের লাইট ব্লার দরকার সেই এরিয়াগুলোকে সিলেক্ট করার জন্য আমরা এই টুলটা ইউজ করি। এরপরে যে নেক্সট অপশানটা পাচ্ছি সেই অপশানটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরিয়া, মানে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি টোটালি ব্লার চাইছি সেই ব্লার এরিয়ার জন্য এই অপশানটা ইউজ করা হয়। তারপরে পেন্সিল টুল, স্পেসিফিক কোনো জায়গাকে সিলেক্ট করে ব্লার করার জন্য আমরা পেন্সিল টুল ইউজ করি। তারপরে ইরেজার টুল, যে ইরেজার টুলের মাধ্যমে আমরা কোনো সিলেক্ট করা এরিয়াকে ইরেজ করতে পারি। তারপরে পাচ্ছি ম্যাগনিফায়ার অপশান, যার মাধ্যমে আমরা জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারি। তারপরে আমি একটা আই অপশান পাচ্ছি, যার মাধ্যমে আমি দেখতে পারি কতটা কাজ আমি মানে কতটা ওয়ার্ক করলাম। তো আমি আপাতত আর উপরে একটা অ্যারো দেখা যাচ্ছে, যে অ্যারোর মাধ্যমে আমরা এই লিস্টটাকে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ করতে পারি। ক্লিক করে আমি ওটাকে মিনিমাইজ আবার ম্যাক্সিমাইজ করতে পারি। তো আমি আপাতত জাস্ট এই ছবিটা আছে, যেটা একটা কাপ আছে, তার পেছনে কিছু লিভস আছে, তো আমি লিভসগুলোকে ব্লার করে দেবো আর কাপটাকে ফোকাসে রাখবো। তো এটা করার জন্য আমাকে কাপটাকে ফার্স্টে স্মার্ট সিলেক্ট টুল দিয়ে উপরের টুলটা দিয়ে সিলেক্ট করতে হবে। এইভাবে আমি জাস্ট কাপটার উপরে একটা দাগ টেনে দিচ্ছি, যেটা হোয়াইট কালারের একটা লাইন পড়বে, যেটা অটোমেটিক গোটা কাপটাকে সিলেক্ট করে নেবে। এটা করার পর দেখতে পাচ্ছি পুরো এরিয়াটা লাল হয়ে গেল। এবার আমাকে আবার মেনুতে গিয়ে এবার আমি কোনো জায়গায় লাইট ফোকাস লাগবে না আমার এই ছবিটার জন্য পার্টিকুলার, আমি সেজন্য ব্যাকগ্রাউন্ড এরিয়া সিলেক্ট করব। করার পর এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। করে দেওয়ার পর আমাকে ব্যাকগ্রাউন্ডে একটা করে লাইন টেনে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত সুন্দর কাপটাকে সিলেক্ট করে নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড এরিয়াগুলো ক্লিয়ার করে দিচ্ছি। মানে ওই ব্যাকগ্রাউন্ড যে এরিয়াগুলো ক্লিয়ার করছে সেই এরিয়াগুলো অ্যাকচুয়ালি ব্লার হয়ে যাবে। এই হচ্ছে আমি কাপটাকে যে এরিয়াটা একটু নিখুঁত করে দিলাম। দেখুন কাপটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু কাপটার উপরে একটা লেফট সাইডে একটা ছোটো অংশ আছে, যে অংশটা এখনও সিলেক্ট হয়নি, মানে লাল হয়ে নেই। তো ওটাকে সিলেক্ট করার জন্য আমাকে আবার ওই সিলেক্ট তুলে যেতে হবে, স্মার্ট সিলেক্ট নিয়ে গিয়ে জাস্ট ওই পোর্শনটায় আমি একটা ছোটো দাগ টেনে দিচ্ছি, তো ওটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার গোটা কাপটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমাকে উপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু কাপটাকে ছেড়ে কাপটাকে ফোকাস করে বাকি চারদিকটা কি সুন্দর ব্লার হয়ে গেছে। এবার তারপরে আমাদের নিচে অনেকগুলো অপশান চলে আসছে, ব্লার অপশান, অ্যাপারচার, ফেডিং এজ, ফিল্টার, এফেক্ট, এইসব। তো আমি ফার্স্টে ব্লার অপশানে গিয়ে এই ব্লারটাকে পিছনে ব্লার এরিয়াটাকে আমি ব্লারটাকে কন্ট্রোল করতে পারি এই হ্যান্ডেলটার মাধ্যমে। ব্লারটা কমাতে আর বাড়াতে পারি, আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে আসছে ফেদার অপশান। ফেদার অপশানটা অ্যাকচুয়ালি কী হয় আমি জুম করলে বুঝতে পারবেন। যে এরিয়াটা আমি সিলেক্ট করেছি, দেখুন ফোকাস অ্যান্ড ডিফোকাসের মাঝখানে এরিয়াটা অতটা সিলেক্ট হয়নি,
মানে যে সিলেক্টটা হয়েছে সিলেক্টটা স্মুথ না, রাফ হয়ে আছে, কেমন এবড়ো খেবড়ো হয়ে আছে। সেই জিনিসটাকে আমি ঠিক করার জন্য আমরা ফেদার অপশানটা ইউজ করি। ফেদারটা বাড়ালে দেখতেই পাবেন জায়গাটা কত সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে। সেই সিলেক্ট পোর্শনটা মানে মিডিলটা ফোকাস আর ডিফোকাসের মাধ্যমে, এই ফেদারের মাধ্যমে অ্যাকচুয়ালি কী হয়, আমি যে সিলেক্ট করলাম সেই সিলেক্ট এরিয়াটা বা ইনক্রিজ করে আর ডিক্রিজ করে। তো আমাদের পছন্দ মতো এরিয়ায় দেখে আমি সেটাকে ছেড়ে দিতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে এজটা কত সুন্দর প্রপারলি স্মুথ হয়ে গেল। তো এখান থেকে আমি ব্লাডটা ছেড়ে দিতে আমি জুম আউট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার। তারপরে যে অপশানটা আসছে, এবার এখান থেকে আমি উপরে আরও 3টে অপশান পেয়ে যাচ্ছি, লেন্স ব্লার, তারপরে মোশন ব্লার, তারপরে জুম ব্লার। মোশন ব্লার করতে গেলে আপনি দেখতে পাবেন যে পিকচারটা দেখে মনে হবে যে মুভমেন্ট পিকচার আমি তুলেছি, মানে একটা মোশন চলে এসছে পিছনের দিকে। তারপরে জুম ব্লারে ক্লিক করলে দেখতে পাবেন জুম ইন জুম আউট হওয়ার সময় যে ব্লারটা হয় সেই ব্লারটা ইন জুম আউট হয়ে গেছে। তো আমি আপাতত এগুলো করছি না, আমি জাস্ট লেন্স ব্লারে রাখছি। তারপর নেক্সট অপশান আসছে অ্যাপারচার। অ্যাপারচার অ্যাকচুয়ালি কী হয়, অ্যাপারচারে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের শেপ এখানে দেখা যাচ্ছে। এই শেপসগুলো কোথা থেকে আসছে, অ্যাপারচার হচ্ছে ক্যামেরার যে এরিয়া থেকে, ক্যামেরার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে, যে ছিদ্রগুলো থেকে লাইটটা বেরিয়ে গিয়ে আমার ফোকাস অবজেক্টের উপর পড়ে। তো এই লাইটটা যে বেরোচ্ছে ছিদ্র থেকে, সেই ছিদ্রটার শেপটা কীরকম হবে তা আমরা নির্বাচন করতে পারি অ্যাপারচারের মাধ্যমে। তো এখানে অ্যাপারচারে আমি বিভিন্ন শেপ দেখতে পাচ্ছি, আমি নিজের মতো ইচ্ছা মতো করে যেটা সুইটেবল হবে পিকচারটার জন্য সেরকমভাবে অ্যাপারচার আমি সেট করতে পারি, আলাদা আলাদা শেপ সেট করতে পারি, করে দেখতে পারি কোনটা অ্যাকচুয়ালি ভালো লাগছে। তো আমি তারপর রাইট সাইডে একটা অপশান পাওয়া যাচ্ছে বোকে বলে। তো এই বোকে অপশানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ব্লারটা হয়ে আছে, ব্লারের ওখানে যে হাইলাইট এরিয়াগুলো আছে মানে লাইট এরিয়াগুলো আছে, সেই লাইট পোর্শনটাকে আরও স্যাচুরেট করার জন্য, আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা বোকে অপশানটা ইউজ করি। এটা বাড়িয়ে দিলে আপনি বুঝতে পারবেন এখনই এই যে পিছনে লাইট এরিয়াগুলো আছে সেগুলো আরও বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আরও লাইট আরও হাইলাইটেড হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তো অ্যাকচুয়ালি এটা কোনো নাইট রাতে তোলা পিকচারের পিছনে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আলো আছে, সেই আলোগুলোকে আরও ব্লার করার জন্য, আরও বেশি বড় করে দেখানোর জন্য বোকেটা ইউজ করা হয়। তো আপাতত আমি করছি না, আমি সেটা ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট অপশান আসছে ফেডিং এজ। তো এই যে এজটা আছে সেই এজটাকে আমি ফেড করাতে পারি, মানে হচ্ছে কোনো পিকচারে লাগে যেটা নিচ থেকে আমার ব্লার অতটা নেই, তারপরে ঘন ব্লার হয়ে যাচ্ছে ওটা রাইট সাইড দিয়ে। তো আমি ফেডিং, এটা যেমন নো ফেডিং দেওয়া আছে, ন্যাচারাল ফেডিং যদি দিই আপনি দেখতে পাবেন যে নিচের দিকের পোর্শনটা কিছুটা ক্লিয়ার হয়ে গেল, উপরের দিকের পোর্শনটা ব্লার, এটা ন্যাচারাল ফেডিং। এরপর যদি আমাকে ম্যানুয়ালি সেট করতে হয় তাহলে ম্যানুয়াল ফেডিংয়ে যেতে হবে, গিয়ে এই হ্যান্ডেলটাকে আমি নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা ফোকাস এরিয়াটা উঠিয়ে নামিয়ে সেট করতে পারবো, যে এরিয়াটা এটাকে ছোটো বড়ো করতে পারবো। তো আমি আপাতত করছি না, বুঝতেই পারছেন যে এরিয়াটা আমার নিচের দিকে অনেক সময় লাগে, রাইট সাইড থেকে প্রথমে কিছুটা ক্লিয়ার তারপরে আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। তো ওটা করার জন্য এটা ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল দুটোই পাওয়া যায়, দুটোই অ্যাভেলেবেল আছে, আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তো আমি আপাতত ইউজ করছি না, সেটা ব্যাক করে দিচ্ছি। তারপরে যে অপশানটা পাচ্ছি সেই অপশানটার নাম হচ্ছে এফেক্টটা না, তারপরে ফিল্টার আসছে। ফিল্টার অপশানটার মাধ্যমে আমি পেয়ে যাচ্ছি ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আর হোল। ফোরগ্রাউন্ড মানে হচ্ছে যে কাপটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, মানে কাপটা, আর ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে যে এরিয়াটা ব্লার হয়ে আছে, আর হোল মানে গোটা পিকচারটা। তো আমি পার্টিকুলার একটা পোর্শনের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং বিভিন্ন এফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তো আমি ফোরগ্রাউন্ড করা আছে, আমি যদি ফোরগ্রাউন্ডটা ব্রাইটনেস বাড়াতে যাই, ব্রাইটনেসে ক্লিক করে আমি হালকা ব্রাইটনেস বাড়ালে দেখতে পাচ্ছি কাপটার ব্রাইটনেস বেড়ে গেছে। কন্ট্রাস্টে ক্লিক করে যদি আমি একটু বাড়াই, কাপটার কন্ট্রাস্ট বেড়ে গেছে। আমি ফোরগ্রাউন্ডে থেকেই আমি যদি কাপটাকে একটু এফেক্ট দিতে চাই, তো আমি এই এফেক্টগুলো ইউজ করে আমি ওটাকে একটা এফেক্ট করতে পারবো, আপনি বুঝতে পারছেন এই যেভাবে। তো আমি আপাতত করছি না, সেটা নো রেখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড মানে পিছনের এরিয়াটাকেও আমি ওইভাবে সেমভাবে আমি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো, কন্ট্রাস্ট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার মানে এফেক্ট চেঞ্জ, বিভিন্ন টাইপের এফেক্ট দিতে পারবো। তো আমি আপাতত দিচ্ছি, নো রেখে দিচ্ছি। হোল মানে হচ্ছে পুরো ছবিটার কন্ট্রাস্ট, ব্রাইটনেস আমি সেমভাবে বাড়াতে কমাতে পারবো এবং পুরো ছবিটাকে একটা এফেক্ট দিতে পারবো। তো আমি আপাতত দিচ্ছি না, প্রতিটা এফেক্টের নিচে ফের অপশান চলে আসছে এনহ্যান্স, কন্ট্রাস্ট বাড়ানোর জন্য, কমানোর জন্য, এখান থেকে আমি কন্ট্রাস্টটা বাড়ানোতে কমাতে পারবো। তো আমি আপাতত করছি না, সেটা নো রেখে দিচ্ছি। নেক্সট অপশান পেয়ে যাচ্ছি এফেক্ট হচ্ছে
ভিগনেটিং এফেক্ট হয়, মানে যেটা ভিনটেজ এফেক্ট দেয়, সেটা আমি এখান থেকে পাচ্ছি। মানে চারপাশটা কিছুটা কালো হয়ে যাবে, কিছুটা অন্ধকার হয়ে যাবে, মিডল এরিয়াটা মানে ব্রাইট হয়ে থাকবে। যতটা হ্যান্ডেলটা বাড়াবো ব্যাকগ্রাউন্ডটা ততটা মানে চারপাশটা ততটা ডার্ক কালার হতে থাকবে, আর মিডিল পোর্শনটা লাইট হয়ে থাকবে। তো আমি আপাতত হালকা রাখছি একটা, দেখে ক্রস করে দিচ্ছি। তারপরে আমি অপশান পাচ্ছি কালার মাস্ক। কালার মাস্ক যে অপশানটা পাচ্ছি, সেই কালার মাস্ক ক্লিক করলে যে এরিয়াটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ড এরিয়াটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, আর যে ফোকাস এরিয়াটা ছিল সেই ফোকাস এরিয়াটা কালারই থেকে যাবে। তারপর অপশান পাচ্ছি স্টিকার অপশান। এই স্টিকার অপশানটার মাধ্যমে যে ফোকাস এরিয়াটা পেয়েছিলেন, সেই ফোকাস এরিয়াটা একটু লাগবে, দেখতে লাগবে যে একটা স্টিকারের মতো হয়ে আছে। যত আমি এই হ্যান্ডেলটাকে বাড়াতে থাকবো, তো দেখতে পাচ্ছেন আপনি, লাগছে যে কাপটা একটা স্টিকারের মতো। আমি আপাতত নিচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট অপশান আসছে শার্পেন। শার্পেন পিকচারটাকে আরও শার্প করার জন্য আমি এই শার্পেনটা ইউজ করি। আরও শার্প তীক্ষ্ণ করার জন্য আমি আপনারা শার্পেন অপশানটা ইউজ করতে পারি। আপাতত আমি করছি না, ক্রস করে দিচ্ছি। তো এই ছিল, ব্যাক করে দিচ্ছি। তো এই ছিল আমার সব অপশানগুলো। আমি আর একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। যদি কোনো এরিয়া লাইট ফোকাসের দরকার হয়, মানে হালকা ফোকাস লাগবে, তাহলে আমি এরকম করতে পারি। এই সেকেন্ড অপশানটা চুজ করে এই এরিয়াটা দেখুন গ্রে কালারের একটা দাগ পড়ছে, মানে যে অংশটা গ্রে কালারের দাগ পড়বে সিলেক্ট হয়ে গেছে, এই অংশটা হালকা ব্লার হয়ে থাকবে। আপনি নেক্সট করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পোর্শনটা হালকা ব্লার হয়েছে। আর আরেকটা অপশান যেটা এই পেন্সিল অপশান পেয়ে যাচ্ছি। পেন্সিল অপশান মানে হচ্ছে আমি কোনো পার্টিকুলার এরিয়াকে ড্র করে, পেন্সিল করে ড্র করে ওই এরিয়াটাকে ফোকাস করাতে পারি। এটা কোনো নিখুঁত কোনো ছবির জন্য খুব পারফেক্ট হয় এই পেন্সিল অপশানটা। এরকম করে ক্লিক করে দেখতে পাবেন আপনি এই এরিয়াটাকে আমি ফোকাস করাতে পারছি। তো এই ছিল। আবার এটাকে মেটানোর জন্য আমি রেজার অপশানটা ইউজ করতে পারি এরকম করে। তো তারপরে যে নিচের আই অপশানটা আছে, এই অপশানটাতে আপনি দেখতে পাচ্ছেন কি কতটা এরিয়া আপনি সিলেক্ট করেছেন, ডিসিলেক্ট করেছেন, দেখার জন্য আই অপশানটা ইউজ করা হয়। আর তারপরে যে ম্যাগনিফায়ারটা আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা দাগ দিলে, আমি এখানে একটা যদি দাগ ইউজ করি, দাগটা কোনো ম্যাগনিফায়ার ছাড়া হচ্ছে, মানে জুম ইন ছাড়া দাগটা করছে। ম্যাগনিফায়ার অন করে দিলে এই জুমটা দেখতে মানে হয়ে দেখা যাবে। তো আপনি বুঝতে পারছেন। তো এই ছিল গোটা যে আফটার ফোকাস যে অ্যাপ্লিকেশানটা। খুব সুন্দর অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনি যে কোনো একটা ছবিকে, নর্মাল ছবিকে DSLR রেখে দিতে পারবেন। অ্যাট দ্য এন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।